আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচুরলতি ভাজি। তো আমি আমার চ্যানেলে আরও দুটো ভিডিও আমি বানিয়েছি কচুরলতি ভর্তা তরকারি। তো এবার ভাজি আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা মাছ মাংস ফেলে এটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই কচুরলতি ভাজিটা বানাই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো কচুরলতিগুলো আমি ভালোভাবে বেছে নিয়েছি। তো এগুলোকে ভালোভাবে জল দিয়ে আমি 2-3 বার ধুয়ে নেব। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমি আবারও ভালোভাবে জল দিয়ে 2 বার ধুয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তো তোমরা তো অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু একবার বাসায় একবার হলো বানিয়ে দেখবে। তো দেখো আমি কচুরলতিগুলো উঠিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো অল্পখানি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। তো বেশি কিছু উপকরণ লাগে না, তোমরা এই উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে দেখবি একবার হলো। তো চলে যাব এগুলোকে এখন রান্না করার জন্য। তো আমি আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিছি। তো এখন দিয়ে দিব ফোড়নে কালো জিরা। তো অবশ্যই তোমরা কালো জিরাটা দিবে। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেব। তো হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা চিরা। তোমরা যে যতটুকু জাল খাইবে সেই অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। খুবই হেলদি একটা রেসিপি। তো এখন আমি কচুরলতিগুলো দিয়ে দিব, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব। তো কচুরলতির মধ্যে তোমরা লেবু পাতাটা অবশ্যই দিবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এখন নাড়াচাড়া করে আমি মাঝখানে অল্প তেল দিয়ে দিব। তোমরা চাইলে একেবারে দিতে পারো, আমি মাঝখানে দিয়ে দিব। তো আমি তেলটা দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে আমি রান্না করে নেব। সিদ্ধ হয়েই গিয়েছে প্রায়। তো এখন ঢাকনা দিয়ে রেখে এটাকে আমি ভালোভাবে আরও সিদ্ধ করে নেব। তো দেখো, তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবু পাতা। আমি আগে থেকে ধুয়ে রেখেছি, তো এটা আমি দিয়ে দিব। দিয়ে আমি এর সাথে দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব লেবু পাতাটা। তাহলে তো দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। তো দেখো হয়েই গিয়েছে। এখন নাড়াচাড়া করে আমি এটাকে এখন প্লেটে পরিবেশন করে নেব। তো ভীষণ ভালো হয়েছে খেতে। তো একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। কি সুন্দর হয়েছে। তোমরা এটা দিয়ে গরম গরম ভাত একেবারে পেট ভরে খেয়ে নিতে পারবে, আর কিছুই প্রয়োজন পড়বে না। এটা একবার হলো বাসায় বানিয়ে দেখবে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।